আজকে এই ছাত্র জনতার মাধ্যমে আপনারা জানেন যে হাজারের বেশি শহীদ হয়েছিল, 50,000-এর বেশি পঙ্গু হয়েছে, তারা অঙ্গ হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের আহাজারি, তাদের পরিবারের আহাজারি এবং এই 16 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, 65 লক্ষ লোকের ন্যায় মামলা, তারা প্রত্যেকেই জানতো যে এই চুপ্পু টুপ্পু এরা কারো থাকবে না। কারণ এই সরকারটা ছিল, এই আন্দোলনটা ছিল যে আপনার বিপ্লবী আন্দোলন, সরকারটা হওয়ার কথা ছিল বিপ্লবী সরকার, কিন্তু আপনার কোনো না কোনো কায়দায় সেটা হয়নি, যার কারণে আজকে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। তবে আমি মনে করি আপনার শুধুমাত্র এই কয়েকজন যে বিবৃতি দিচ্ছে সেটা না, বাংলাদেশের আপামা জনগণের কথা যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট কেন থাকবে এবং আপনি শুধু প্রেসিডেন্টের কথা কেন বলেন। আজকে দেখেন সারা বাংলাদেশে ওসিরা আছে, পিওনো আছে, সচিবরা বসে আছে, এরা তো আওয়ামী লীগের প্রতাত্তা এবং এরা থাকলে কোনো সময় বাংলাদেশে আইনের শাসন, সুশাসন, সুনীতি, গণতন্ত্র ফিরে আসবে না এবং ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না। এরা থেকে ওই আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতাত্তা, ওই শয়তানের প্রতাত্তা এটা আছে। তাই আমি মনে করি যে ইতিমধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অনেকগুলো ভিডিও আমি দেখেছি, তার পদত্যাগ চাচ্ছে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আর প্রার্থী কস্তার উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সেই মরক নিয়ে মানে অনেক সময় পয়সা পেয়েছে মরক হয়ে যায়, সেই মরক নিয়ে ওনার পয়সা টাকা না থাকা উচিত। দেশের জন্য, দেশের থাকতে উনি যদি পদত্যাগ করে দেশের জন্য মঙ্গল হবে। উনি ওখানে থেকে বিভিন্ন জায়গায় হয়তোবা কোনো ষড়যন্ত্র করতে পারে, এই জন্যই আজকে বাংলাদেশের এই লোকজন তার পদত্যাগ দাবি করতেছে এবং তার পদত্যাগ করা উচিত। পাশাপাশি আমি বলবো হাসনাত আবদুল্লাহ, সে আমাদের সাথে ছেলে বয়সী এবং আমার মেয়েও ইউনিভার্সিটি পড়ে, আমার ছেলে পড়ে, তারা আন্দোলন করেছে। আসলে সকলে তো পরিপক্ক হবে না, আমরা দেখেছি সে বিভিন্ন কথা আগে বলেছে, আগে দল করবে এবং দলের ঘোষণাও দিয়েছিল, বলে করতেই পারে, এরা আমার লোক। 2 বার দিয়েছে, একবার ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে দিয়েছে, আর একবার আপনার নাগরিক কমিটি দিয়েছে। কিন্তু পরবর্তীতে কিন্তু তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে এই আন্দোলনে সম্পূর্ণ ভূমিকা এই বিরোধী দল, বিশেষ করে বিএনপি, যেখানে বিএনপির 422 জন হত্যা হয়েছে এবং এত লোক মনে করেন এতদিন মামলা করেছে। সেই 16 বছর থেকে আমরা আন্দোলন করতে করতে এই সময় এই ছাত্ররা সেখানে একটি দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তারা সফল হয়েছে। কিন্তু এটা তারা বুঝতে পেরেছে যে আসলে একদিনে গণ অভ্যুত্থান বা বিপ্লব হয় না, এই বিপ্লবের কাঠামোটা আগে থেকে ছিল বিধায় তারা বুঝতে পারার জন্য তাদেরকে ধন্যবাদ। এবং তারা দলও করবে না, সেইটা আমি মনে করি তারা সবসময় ন্যায়ের পক্ষে থাকুক। আবারও যদি কেউ অন্যায় করে, এমনকি আমাদের দল বিএনপিও যদি অন্যায় করে, তবে তোমরা